Hey guys, welcome to our channel and welcome to our 68 ব্লগ। আজকের ভিডিওটা হতে চলেছে একটা বিয়ে বাড়ির ব্লগ। এই বিয়ে বাড়িটা আমার দিদির বিয়ের পরের ফার্স্ট বিয়ে বাড়ি ছিল, যেখানে কিনা দিদি, অনিদা, আমাদের সবার, কাকিমাদের সবার, মামার বাড়ির সবার, ছোট মাসিদের সবার ইনভিটেশন ছিল। আমরা সবাই চলে গেছিলাম, শুধুমাত্র মামি সেদিন যেতে পারেনি, মামির শরীরটা খারাপ ছিল বলে। আর কাকার কিছু কাজ থাকার কারণে কাকাও যেতে পারেনি। বাকি আমরা সবাই চলে গেছিলাম ফুল ফ্যামিলি মিলে। এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছি মেট্রোয় যেতে যেতে। আর ওখানে আমার বোন ঘুমিয়ে পড়েছিল বলে ওকে ডেকে ডেকে ভিডিওয়ে নিচ্ছি। এখানে আমার কাকিমা, অনিদা, আমার মামা আর বাপি একদম লেফটে কর্নারে বসে আছে, দেখতেই পেলে। আমরা আসলে সবাই এতজন মিলে বেরিয়েছি, একসাথে জায়গা পাইনি, সেই জন্য এরকম খেপে খেপে বসেছিলাম। ওরা আমাদের অপোজিটেই বসেছিল আর এখানে সবাই একটু স্টার্টার খেয়ে নিচ্ছে। কিন্তু সব থেকে দুঃখের কথা, যাদের বিয়েতে আমরা গেছি মানে ব্রাইড গ্রুম, কারোরই ছবি বা ভিডিও নেওয়া হয়নি। আর ওদের বিয়েটাও একটু দেরিতেই শুরু হয়েছিল, সেই জন্য বিয়েরও কোনো ক্লিপস নিয়ে ওঠা হয়নি। যেখানে আমাদের ফুল ফ্যামিলির ইনভিটেশন থাকে একসাথে, সেখানে আমরা প্রচণ্ড মজা করি। সেখানে গিয়ে মজা, রাস্তায় যেতে যেতে মজা, ফিরতে ফিরতে মজা, প্রচণ্ড। এবার মেন কোর্সের জন্য আমরা সবাই একটা টেবিলেই খেতে বসে গেছি। কাকিমা, দিদি, অনিদা, আমি, ভাই, বোন আর মা, বাপি, মামা, ওরা সব পিছনের টেবিলে বসেছিল, এই টেবিলে জায়গা ছিল না বলে। আর মেজো মাসি অনেকটাই রাত্রে এসেছিল, তাড়াহুড়ো করে তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়েছিলাম, মেট্রো পাবো না বলে, তাই ভিডিওতে নেই। আসলে ছোট মাসিরই ননদের ছেলের বিয়ের ইনভিটেশন আমরা গেছিলাম, সেই জন্য ছোট মাসি এখানে তদারকি করছে। আর আমাদের প্লেটে অলরেডি নান, স্টাফ পটাটো, চানা মশলা সবই দিয়ে চলে গেছিল। আমরা সবাই মন দিয়ে খাচ্ছিলাম। আর আমার ছোট মাসি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল কিভাবে দিদির বিয়েতে ফুচকা, মিষ্টি এসব খেয়েই পেট ভরিয়ে দিয়েছে, বাকি খাবার না খেয়ে। আর এখানেও যে সেম জিনিসটাই করতে চলেছে। এই সব খাবার দাবার ছেড়ে নাকি কেউ ফুচকা আর মিষ্টি খেয়ে পেট ভরায়। যাই হোক, ওটা মাসির পক্ষেই সম্ভব। এবার এখানে চলে এসছে ফিশ ফ্রাই, কাসুন্দি আর স্যালাড। আর এই পুরো খাবারের ভিডিওটা আমার দিদি করছিল, সেই জন্য ওকে ভিডিওতে দেখা যাচ্ছে না। আর আমি ভয়েস দেওয়ার সময় আমার মনে হচ্ছে আমরা এখন ফুড ব্লগার হয়ে গেছি। দিদি এখানে ভিডিও করছে দেখে কাকিমাও একটু ভিডিওতে ফিশ ফ্রাইটা দেখিয়ে দিল। দিদি শুধু আমাদের টেবিলটারই ভিডিও করেছে, মা, বাপি, মামা ওরা পিছনের টেবিলটাতেই বসেছিল, কিন্তু ওই দিকে একবারও ক্যামেরা ঘোরায়নি, সেই জন্য ওদেরকে এই ভিডিওতে দেখতেই পাওয়া যাচ্ছে না। আর এখানে আর একটা স্ক্যাম হয়ে গেছে। আমার ভাইকে এসে জিজ্ঞাসা করেছে ও ভেজ কি না, ভাই অত খেয়াল করেনি, ও হ্যাঁ বলে দিয়েছে বলে ওকে পোলাও, পনির এসব দিয়ে চলে গেছে। ওটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আমাদের যখন বিরিয়ানি দিতে এসছে ওকে দেয় উনি, না দিয়েই চলে যাচ্ছিল। তারপর আমিই বললাম ওকেও বিরিয়ানি দেওয়ার ব্যাপারে। নষ্ট হবে বলে ও নিরামিষ আমিষ দুটোই খেয়ে নিয়েছে। আর এখানে জাস্ট আমার প্লেটটার দিকে দেখো, আইসক্রিমের কটা বাটি জমেছে। সবাই বসে বসে আমার আইসক্রিম খাওয়া দেখছে। অলরেডি আমার 4টা আইসক্রিম খাওয়া হয়ে গেছিল, একটা আমার হাতে ছিল আর একটা প্লেটের পাশে। টাইম ছিল না বলে আর খেতে পারলাম না। এখানে আমরা মেজো মাসির জন্য দাঁড়িয়েছিলাম, যে মেজো মাসি এলে একেবারে আমরা বেরিয়ে যাব। আর একদম লাস্ট মেট্রোটাতেই আমরা ফিরেছিলাম, আর একটু লেট হলেই আমরা আর মেট্রোটা পেতাম না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।